হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইখানে প্রতিদিনের মতোই আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম নিজেকে একটু প্যাম্পারিং করতে। আমার মেয়ে হওয়ার আগ থেকেই আমি নিজেকে সময় দেওয়া ছেড়ে দিয়েছিলাম, তাই আবার চলে এলাম 3 বছর পর আমি ম্যানিকিউর পেডিকিউর করতে। অ্যান্ড আমার কাছে খুবই রিল্যাক্স লাগছিল, অনেক দিন পর একটু নিজেকে সময় দিলাম। অ্যান্ড আমার ভয়েস শুনে তো আপনারা বুঝেই গেছেন যে আমার অসুস্থতা এখনো ভালো হয়নি, আমার শরীরটা খুবই অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এরপর আমি চলে গেলাম আমার ছোট বোনকে স্কুল থেকে নিতে। আজকে আমি যাব, অ্যান্ড আমাকে দেখে সে খুবই হ্যাপি হয় যখনই আমি তাকে নিতে যাই। তাই আজকে তাকে আমি সারপ্রাইজ দিতে চলে আসলাম। অ্যান্ড এই স্কুলটা কিন্তু আমাদের 5 ভাই বোনের হাই স্কুল, আমরা এই সেম স্কুলে পড়েছি। তো আজকে আমাদের লাস্ট, আমার ছোট বোনও পড়ছে এখানে। তো আমার কাছে তো খুবই অবাক লাগছিল যে কখনো এক সময় আমাকে নিতে আমার আম্মু আব্বু যেতেন, অ্যান্ড এখন আমি আমার ছোট বোনকে নিতে যাচ্ছি তার গার্জিয়ান হয়ে। তো এটা স্কুল ছুটি হয়ে গেছে, অ্যান্ড আমার ছোট বোনও বেরিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যেই। ফাইনালি আমার বোন চলে এসেছে। এখন আমি আমার বোনকে নিয়ে চলে যাব আমার মেয়েকে স্কুল থেকে নিতে। এন্ড আমার বোন তো খুবই এক্সাইটেড যে সেও যাবে তার ভাগ্নিকে নিতে। তো বাসায় যেতে যেতে আমার ছোট বোন বলল সে একটি ওয়াফেল খাবে, তাই তাকে আমি ওয়াফেল নিতে গেলাম। এরপর দেখলাম যে ওখানে একটু সময় লাগবে ওয়াফেল রেডি করতে। তো আমি আমার ছোট বোনকে রেখে রাস্তার ইনস্ট্রাকশন দিয়ে আমি চলে এলাম তাড়াহুড়ো করে আমার মেয়েকে নিতে, যেহেতু তার স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তো এই তো আমি চলে এলাম স্কুলে, অ্যান্ড ওইখানে এসে দেখি যে আমার মেয়ে তো অলরেডি সে ব্যাগ নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তারপর তাকে নিয়ে চলে এলাম, ওইখানে গিয়ে দেখি যে তার বাবাও গিয়েছিলেন। তো এরপর আমরা হালকা পাতলা নাস্তা করতে গেলাম। ওখানে গিয়ে আমার মেয়ে আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়ে সে কি যে দুষ্টামি করছিল। তো এটা ছিল এর পরদিন সকালে আমি মেয়েকে দিয়ে একটু দেখছিলাম যে সে কি করছিল উকি ঝুঁকি মেরে। তো এখানে দেখলাম যে সে খুবই হ্যাপি আছে, আজকে কান্না করে নাই। এন্ড তার অনেকগুলো ফ্রেন্ডস হয়েছে নিউ নিউ, এন্ড সবাই মিলে তারা খুবই এনজয় করে প্লে করছিল। তো এরপর আমি আর কিছু শুট করিনি, যেহেতু এটা এখন আমার ডেইলি রুটিন হয়ে গিয়েছে, তাই আর তেমন ভিডিও করিনি। তো এটা হচ্ছে 18 তারিখ সন্ধ্যার দিকে আমার এক ক্লায়েন্ট আসবে তার বিয়ে শপিং করার জন্য। তো সে মেরুন কালার শাড়ি খুঁজছিল, বাট আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি তাকে দেখাচ্ছিলাম, কিন্তু সেগুলো তার তেমন একটা পছন্দ হয়নি, সে অন্যরকম চাচ্ছে। তো লাস্টে সে ডিসাইড করলো যে সে ভিডিওতে না, সে ডিরেক্টলি এসে আমার বাসায় এসে সব দেখবে প্রোডাক্টগুলো, এরপর সে সিলেক্ট করবে। তো আমিও বললাম ঠিক আছে, তুমি বাসায় এসে দেখে পছন্দ করে নিও, কারণ যেহেতু তার বিয়ে এন্ড অবশ্যই তার পছন্দের প্রায়োরিটি দেওয়া হবে। এন্ড এটা সন্ধ্যাবেলায় তারা আসলো এন্ড সবকিছু ভালো করে দেখলো, তারা নিজেরা চুজ করে এরপর এই দুইটো শাড়ি তারা পছন্দ করেছে হলুদ এন্ড বিয়ের জন্য। সাথে আরো অর্নামেন্টস নিয়েছিল, গাজরা, চুড়ি, আরো অনেক কিছু। দেন এটা পরদিন সকালবেলা আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে আমি দোকানে এসে বসেছিলাম আমাদের, এন্ড আমার কাজিন আমার জন্য নাস্তা নিয়ে এলো, এন্ড সে অনেক হ্যাপি আমাকে সার্ভ করতে পেরে। তো তারপর আমি ক্রকারিস শপে গিয়েছিলাম আমার মেয়ের স্কুলের জন্য দুটো গ্লাসের জার কিনতে বলেছিলেন, যেহেতু সামনে গ্র্যান্ড প্যারেন্টস ডে, তার জন্যই ওনারা কিছু একটা প্রজেক্ট রেডি করবেন। তো আমি ওটাই নিতে গেলাম। মজার বিষয় হলো আমি পুরো দোকান ঘুরেও আমি গ্লাসের জার পাইনি, কিন্তু আমি যখন বাসায় এসে ভিডিওটা এডিট করছিলাম, এই যে দেখুন এগুলো কি, আমি কেমনে যেন ভিডিও করেছি, বাট এগুলো আমার চোখেই পড়েনি, জাস্ট ভিডিও করেছি। তো ভিডিওটা দেখার পর তো আমার খুবই হাসি পাচ্ছিল যে আমি কিভাবে চোখে পড়েনি এগুলো আমার। তো ওইদিকে আমার হাজব্যান্ড কফি শপে গিয়ে আমাকে কল দিচ্ছিল যে তুমি কোথায়, আমি এখানে আছি, তুমি আসো। তো তারপর তাকে জয়েন করলাম, এন্ড ওখানে গিয়ে সে নাস্তা করলো, এন্ড আমি একটু কফি খেয়ে নিলাম। তো তারপর আমরা চলে যাব আমার মেয়েকে স্কুল থেকে আনতে। তারপর 23 তারিখ সকালে আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে স্টেশন দিয়ে আসছিলাম, এসে দেখি যে আমার বোন শিখা সে কাজে যাচ্ছিল। তো সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, এন্ড সেম টাইমে সে টিকিট পাস করতে ভুলে গিয়েছিল। তো সে দৌড়ায় দৌড়ায় আবার নিচে গেল, পাস করে আসলো। তা আমার ভিডিও অন দেখে সে একটু শাই ফিল করলো, এন্ড মুখটা ঢেকে ফেললো। তারপরে তো তার ট্রেন চলে এসেছে, এন্ড আমি তাকে এগিয়ে দিয়েই চলে যাব। তো
এই তো সে ট্রেনে উঠে গেলেন, সে এখনো মুখ ঢেকে আছে। সে ভেবেছে আমি তাকে শুট করছি একদম ফেস দেখিয়ে। তো আমি তো ফেস এমনিতেও দেখাতাম না, তবুও সে দুষ্টামি করছিল, তাই আমি তাকে বেশি বেশি করে ভয় দেখাচ্ছিলাম। তো এখন হচ্ছে সে চলে যাবে এন্ড আমি চলে যাব বাসায়। এরপর আমার মেয়েকে স্কুল থেকে নিতে আসব। তো আমি আমার বোনকে বিদায় জানিয়ে আমি প্রথমে আমার হাজবেন্ডের শপে চলে গেলাম। সেখানে তার মানি ট্রান্সফারে কিছু ইস্যু হয়েছে, তো আমি সেটা সলভ করতে যাচ্ছিলাম। দেন আমরা একসাথেই চলে যাব মেয়েকে স্কুল থেকে আনতে। তো আজকে আমরা 10 মিনিট আগেই চলে গেলাম মেয়েকে আনতে। তো ওইখানে গিয়ে দেখি যে সে খেলছিল, তখন ওদের প্লে টাইম ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমরা উকি ঝুঁকি মারছিলাম, মনে হয় যেন একমাত্র আমাদেরই মেয়ে স্কুলে যায়, আর কারো তো যেন যায় না। তারপর দেখলাম যে আমার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছিল তার ফ্রেন্ডসরা। এটা দেখে আমি তো খুবই খুশি যে অ্যাটলিস্ট সে কিছু তো শিখছে স্কুলে এসে। এই যে তো পরবর্তীতে তারা আমাদেরকে দেখে যায়, উকি ঝুঁকি মারার সময় যে আমাকে দেখে গেল। এন্ড আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগে যে এখানকার বাচ্চাগুলো খুবই ওয়েল ম্যানার এন্ড এডুকেটেড, এন্ড তারা কখনো পার্শিয়ালিটি করে না কারোর সাথে, একদম নিট অ্যান্ড ক্লিন মাইন্ডের। এন্ড তারা এত বেশি হেল্পফুল হয় যে তাদের কারণেই আমার মেয়েটা অনেক এনজয় করে স্কুল। এন্ড টিচার্স গুলো অনেক ভালো, মাশাআল্লাহ। আমার মেয়েকে খুবই আদর করে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।